সম্মানিত উপস্থিতি, বিপদ আপদ বালা মুসিবত এই সমস্ত কিছু থেকে উদ্ধার করার মালিক কে? কে বলছে? আল্লাহ। কাজে কর্মে তো আপনাদের ঠিক নেই। বিপদে পড়লেন, এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে গেলেন, গিয়ে বললেন আমার কাছেই ধরেন, অন্য হুজুরা রাগ করবে, আমাকে দিয়ে বোঝাতে হবে, তাহলে খেপবে না। আমার কাছে এসে বললো হুজুর আমাকে একটু পানি পড়া দেন। বললাম কি হয়েছে? বললো বাচ্চা 6 দিন ধরে প্রস্রাব করে না। তো আমি যদি আপনার ছেলেকে পানি পড়া দেই, আপনার ছেলে প্রস্রাব করবে, এটা আপনাকে বলছে কে? আমি হুজুর যদি আপনার ছেলেকে পানি পড়া দেই, আপনার ছেলের বিপদ আপদ কেটে যাবে, মাথা ব্যথা বন্ধ হয়ে যাবে, এটা আপনাকে বলছে কে? একটা দলিল দেন তো পারলে দেখান। নিজের সন্তানের জন্য নিজের বাপ মার দোয়াটাই কি সর্বশ্রেষ্ঠ দোয়া না? আপনার সন্তান বিপদে পড়েছে, আপনি সালাতে দাঁড়ান, আপনি এক গ্লাস পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিয়ে বাচ্চাকে খাওয়ান, ভালো হওয়ার সম্ভাবনা আছে না ভাই? কিন্তু আমি পানি পড়া দিলে ভালো হবে, এটা আপনাকে বললো কে? আজকে কিছু গোমর পাশ করে পরে যাব। আজকে আমাদের কিছু গোমর পাশ করে পরে এখান থেকে যাব। দেখেন, আপনাকে আমি পানি পড়া দিই, পানি পড়ার সময় দেখবেন পরে আস্তে আস্তে ফু দেওয়ার সময় জোরে একটা ফু দেয় না, পরে আসতে ফু দেয়, ফু জোরে দেয় পরে আসতে কেন? এটা একটা গোমর আছে, যেটা আসতে পরে এটা যদি জোরে পড়ে আর আপনি যদি শুনতে পারেন, তা আপনি হুজুরকে বলেন দূর মিয়া, এটা তো আমিই পারি, আমার দেবইরা আমি ফু দিব, আমার লাগতো না। হুজুর পরে সূরা ফাতিহা আর কিচ্ছু না, শুধু সূরা কি পড়ে? ফাতিহা পড়ে। আবার খেয়াল করেন, আপনাদের কিছু সমস্যা আছে। সেই দিন একটা আমাকে বললো যে হুজুর আমার বাপ মা তো মারা গিয়েছে, কয়েক বছর হয়েছে, তো হুজুর আমার বাপ মার জন্য একটু দোয়া করতে হবে, চলেন। আমি বললাম কি ব্যাপার, আপনার বাপ মা কি এখনো জান্নাতে যায় নাই? প্রত্যেক বছর তো আমাদেরকে নিয়ে দোয়া করান জান্নাতে পাঠানোর জন্য, তার মানে এখন দোয়া করলে বোঝা যাচ্ছে যে আসলে জান্নাতে যায় নাই। কয় ভাই এটা কি বললেন? বললাম যে ভাই এত বোকামি করেন কেন? আপনার বাপ মার জন্য আমি কাবা ঘরের ইমাম সাহেব হতে পারি, আপনার বাপ মার জন্য কাবা ঘরের ইমাম সাহেবও যদি দোয়া করে দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নাই। হতেও পারে আবার নাও, কিন্তু সন্তান বাপ মার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে একেবারে 100% গ্যারান্টি। আপনি আপনার বাপ মার জন্য আমাকে দোয়া করতে বলেন কেন? লজ্জা লাগে নিজের বাপ মার জন্য দোয়া করতে? আচ্ছা, আরো কথা, এবার আপনি দেখেন কতগুলো ঝামেলা এখানে। আপনি আমাকে বললেন দোয়া করার জন্য, আচ্ছা ঠিক আছে আপনার বাপ মার জন্য আমি দোয়া করব। এবার আপনি আমাকে বাড়িতে নিয়ে গেলেন খাওয়ানোর জন্য, এবার বাড়িতে পেট ভরে খাওয়াইলেন, খাওয়ানোর পরে এবার আমি আপনার বাপ মার জন্য দোয়া করছি, আপনার সামনে খাড়া। বাস্তবতা বাংলাদেশে যা চলেছে এখন চলছে, আপনার সামনে খাড়া, এখন আমি আপনার বাপ মার জন্য দোয়া করছি। দোয়াতে কি কান্না যে হুজুরে কাঁদে, নিজের বাপ মার জন্য হুজুর কাঁদে না, হুজুর আপনার বাপ মার জন্য কাঁদে। আসলে কাঁদে না, পুরোটাই অ্যাক্টিং, একটাও কাঁদে না, চোখ দিয়ে একটুও পানি আসে না কারণ আমি নিজে জানি না। এরপরে আপনি সামনে দাঁড়ানো বলছেন হুজুর দোয়া করেন বাপ মার জন্য। এই যে দোয়া ধরে 15 মিনিট আপনার সামনে হুজুর আপনাকে আপনার বাপ মার জন্য দোয়া করছে, কি সুন্দর দোয়া যে করছে, একেবারে দোয়া করতে করতে এমন অবস্থা হয়েছে যে বুঝে গেছে মনে হয় জান্নাত গেছে, আরেকটু বাকি আছে। এই যে দোয়াগুলো বললো একটাও দোয়া না, সব খালি আপনার ফার্ম দিছে। কিছুক্ষণ পরে তো পকেটটা ভরে দিতে হবে। কেন বলছি কথাটা দেখেন, এই কথাটা বলতাম না। হুজুরের বাপ মার জন্য দোয়া করাইতে গিয়ে কয়দিন আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে? কেন খাওয়ায় না? হুজুরের বাপ মার জন্য দোয়া করার জন্য কেন আপনাদেরকে একদিনও দাওয়াত দেওয়া হয় না? আমরা হুজুররা ভালো করে জানি আমগো বাপ মার জন্য আমগো দোয়াটাই কাজে আসবে, আমনে করে আসবে। আপনারা বুঝেন না, আমগো দোষ নাই, হুজুরগো দোষ নাই, বুঝেন না তো আপনারা। হুজুররা কি করবো? হুজুররা তো ঠেলাই পরে চাকরি চলে যাবে, বিদায় যেতে হয়। এখন আপনারাই তো হুজুরদেরকে বাধ্য করেন, দায়ী আগে আপনারা। এরপরে দেখেন হুজুরের দোয়ার প্রতি আপনি এত নির্ভরশীল, আপনি তো বুঝতে পারেন না। আমি বক্তব্য দিচ্ছি, আপনি জানেন আমার ইনকামটা হালাল না হারাম? জানেন আমার ইনকাম হারাম হলে মরার আগ পর্যন্ত দোয়া করলে আমি দোয়া আমার হুজুরের দোয়া কবুল হবে না। আমি অনেক বড় বক্তা হতে পারি, কিন্তু আমার ইনকামটা যদি হারাম হয় আমার নিজের বেলায় তো আমার দোয়া কবুল হবে না, আপনার বাপেটা তো পরের বেলায় আছে। আপনি জানেন আমি শিরিক করি কিনা?
জানেন আপনি? আমি শিরিক করলে আমার দোয়া কবুল হবে না, মৃত্যুর আগ পর্যন্ত দোয়া করলে দোয়া কবুল হবে। আমি বেদাত করি কিনা আপনি জানেন? আমার বাপ মার সাথে সম্পর্ক ভালো না মন্দ আপনি জানেন? বাপ মার সাথে যদি আমি হুজুরের সম্পর্ক ভালো না থাকে, আমি হুজুর সারাদিন দোয়া করলে দোয়া কবুল হবে? রিদার রব্বু ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বু ফি সাখাতাল ওয়ালিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সন্তানের বেলায় বাপ মা সন্তুষ্ট, আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট। এই সন্তানের প্রতি বাপ মা অসন্তুষ্ট, আল্লাহ সন্তানের প্রতি অসন্তুষ্ট। তা আল্লাহ যেই বেলার প্রতি অসন্তুষ্ট, সেই বেলা দোয়া করলে দোয়া কবুল হইব? বুঝেন না আপনারা, আপনারাই বুঝেন না। হুজুরদেরকে দোষে লাভ নাই, দোষ আগে আপনাদের। এই বিশ্বাসটা মন থেকে তুলে নিতে হবে যে কোনো দোয়ার বেলায় খালি হুজুরের দোয়া লাগবে, হুজুরের দোয়া লাগবে। সেদিন এই মোহাম্মদ আলী ভাই দেখলাম একটা প্রোগ্রামে সুন্দর কথা বললো যে সব দোয়ার সব মোনাজাতে খালি হুজুর লাগে, তো স্ত্রী সহবাসের দোয়া নেন না কেন? সব দোয়া যে খালি আপনার হুজুর লাগে। দোয়ার ভার আলেমদের উপর দেওয়া যাবে না। হ্যাঁ, আমাদের উপর দোয়া চাইবেন, আমরাও দোয়া করব, আপনারাও করবেন, কিন্তু কেউ কারো প্রতি একেবারে নির্ভরশীল হওয়া যাবে। নিজের দোয়াটা নিজের কাছেই নিরাপদ, নিজের বাপ মার কাছেই নিরাপদ। সন্তান বাপ মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কি হুজুরকে শিক্ষা দেওয়া হয়েছে না সন্তানকে বাপ মার বেলায় শিক্ষা দেওয়া হয়েছে? বুঝা উল্টো চলেন আর কি, বুঝেন সবই কিন্তু চলেন উল্টো। সম্মানিত উপস্থিতি, বিপদ আপদ বালা মুসিবত এগুলো দেওয়ার মালিককে, আর উদ্ধার করার মালিককে। তাহলে আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা অন্তরের ব্যাপার। আগে আল্লাহকে কি দিয়ে মানতে হবে? অন্তর দিয়ে মানতে হবে।